জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে চলেছি যে ধনু রাশির জাতক এবং জাতিকারা কোন কোন মানুষদের থেকে দূরে থাকবেন এবং কোন কোন মানুষেরা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, কিভাবে বুঝবেন যে কোন কোন মানুষগুলো আপনাদের ক্ষতি করছে এবং সেই সকল মানুষদের থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন, সেই নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, হয়তো বাচ্চারা কাঁদছে, কেউ তন্ত্রমন্ত্র করে দিচ্ছে, কিংবা নজর দোষ লেগে গেছে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিও কলের মাধ্যমে এখান থেকে বসেই মায়ের মন্দিরে ঝাড়ফুঁক করে দেব। যদি সন্তান হচ্ছে না, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, কোর্ট কেস চলছে, শত্রুরা পেছনে লেগেছে, সেই সকল সমস্যার জন্য অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই সাহায্য করব। জয় মা তারা। ধনু রাশি হলো রাশিচক্রের নবম রাশি এবং এই ধনু রাশির অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। এরা সাধারণত খুব ধার্মিক প্রবৃত্তির মানুষ হয়। এরা খুব মিষ্টি কথা বলে এবং এদের মন সবসময় আধ্যাত্মিক। মানুষের এরা অন্যায় থাকে না, মানুষের সবসময় উপকার এবং মঙ্গল করারই কিন্তু সবসময় চেষ্টা করে। তাই যে সকল মানুষ পৃথিবীতে সৎ এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাদের কিন্তু বেশি শত্রু হয়। এটা হয়তো আপনারা ভালোভাবে জানেন, কারণ দীর্ঘ যে 2014 সাল থেকে যে সমস্যা চলে আসছে ধনুরাশি জাতক এবং জাতিকাদের জীবনে, এখন হয়তো চলবে 3 বছর, কারণ শনির ঢাইয়া শুরু হয়েছে 29শে মার্চের থেকে। তা এই সময় আপনারা তো ভালোভাবেই জানেন যে কে আপন এবং কে পর। কারণ শনি যখন সাড়ে চলে, তখন কিন্তু আপনাদের সাথে যারা খুব ক্লোজ ছিল, তাদের তো ভাবতেন যে এরা খুব ভালো মানুষ, এরা হয়তো এদের আগে মানুষ হয় না পৃথিবীতে। সেই সকল মানুষরা কিন্তু আপনাকে ধোঁকা দিয়েছে, আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার পেছনে কলকাঠি নেড়েছে। হয়তো আপনারা ভালোভাবে জানেন, কারণ এই পৃথিবীতে কেউ কারোর উন্নতি দেখতে পারে না, ঠিক আছে, প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে, হয়তো দেখা গেল আপনার খুব কাছের বন্ধু, কাছের মানুষ, এবং সেই মানুষটা হয়তো আপনার সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু আপনি যখন দূরে যাচ্ছেন, সেই মানুষটাই কিন্তু আপনার নামে অনেক খারাপ খারাপ গুজব রটাচ্ছে, ঠিক আছে। এবং যে মানুষটাকে হয়তো অনেক সহজে বিশ্বাস করেন, সেই মানুষটা হয়তো আপনার পিঠে ছুরি আঘাত করে দিচ্ছে। সেই সকল মানুষদের থেকে অবশ্যই, এবং কে আপনার ক্ষতি করেছে এটা আগে জানতে হবে। এটা জানলেই আপনি আপনাদের শত্রুদের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। প্রথম হচ্ছে, আপনি যদি জীবনে সাকসেস পান, হয়তো দেখা গেল আপনার 3 থেকে 4টা বন্ধু আছে, সেই বন্ধুদের কাছে যদি আপনার সেই সাকসেসের কথা আপনি তুলে ধরেন, সেই কথা শুনে হয়তো দেখা গেল 3 জনে অখুশি কিন্তু একজনও খুশি, তখনই কিন্তু বুঝে নিতে হবে যে এদের 3 জনের কাছ থেকে অবশ্যই আমাকে সরে যেতে হবে, ঠিক আছে। কারণ এই পৃথিবীতে যে আমাদের ষড়রিপু আছে মানুষের মনের মধ্যে, শরীরে, সেই ষড়রিপু খুব ডেঞ্জার জিনিস। ক্রোধ, অহংকার, মদ, মাৎসর্য, এই যে রিপুগুলো সবসময় মানুষের মনের মধ্যে কিন্তু জাগ্রত অবস্থায় থাকে, ঠিক আছে। তাই পৃথিবীতে দুজনে আপন মানুষ, সেটা হচ্ছে বাবা এবং মা। তার আগে আপন এই পৃথিবীতে কেউ হয় না এবং ভবিষ্যতে কোনোদিন হবেও না। এই হচ্ছে আপনার নামে গুজব রটানো, এবং দেখা গেল যে আপনার সামনে সে মিষ্টি কথা বলছে, কিন্তু পেছন থেকে আপনার নামে কলঙ্ক রটাচ্ছে। সেই সকল মানুষদের থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, কথায় কথায় রেগে যাচ্ছে এবং কথায় কথায় খুঁত ধরছে। এবং কথায় কথায় খুঁত ধরা মানে হচ্ছে, আপনি হয়তো কোনো কথা বলছেন, যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, কিন্তু সেই যুক্তির মাধ্যমে সে তো ভুল ধরিয়ে দিচ্ছে যে এই জায়গায় এই কথাটা এটা হচ্ছে না, এটা এই হবে, এটা হবে, সেটা হবে।
সেই সকল মাছদের থেকে অবশ্যই কিন্তু দূরে থাকতে হবে 2 নাম্বার। এবং 3 নাম্বার হলো যে হয়তো খুদ ধরছে, সে সবসময় চাইবে আপনি ছোট হন, আর সে নেচে বড় হতে চাইবে, সেই সকল মাছদের থেকেও দূরে থাকতে হবে। আর তারপর হচ্ছে আপনার সাথে আপনার দেখে সে অনুকরণ করছে, এবং আপনি যেটা করছেন সে হয়তো আপনার দেখে বারবার চেষ্টা করছে, সেই সকল মাছদের থেকেও দূরে থাকতে হবে। এবং হয়তো আপনার সাথে সে রাজনীতি করছে, রাজনীতি মানে এখানে বোঝাচ্ছে যে সে হয়তো নিজে পারছে না কিন্তু অপর মানুষের সাহায্য নিচ্ছে, সেই সকল মানুষদের থেকে অবশ্যই কিন্তু দূরে থাকতে হবে। তারপরে হচ্ছে যে হয়তো কথায় কথায় আপনাকে দেখলেই বা হয়তো আপনাকে দেখলে হয়তো তার সহ্য হচ্ছে না বা মুখ বেঁকে যাচ্ছে আপনাকে দেখলেই, সেই সকল মানুষদের থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে। তাহলে এই সকল মাছদের থেকে কিভাবে আমরা রক্ষা পাবো? অবশ্যই যদি মাঠে ঘাটে আপনারা পান কোথাও খরিশ সাপের খোলস, অবশ্যই নিতে হবে, এবং সেই শত্রুদের বা পায়ে যদি ধুলো নিতে পারেন অবশ্যই ভালো হবে। এই দুটো নিয়ে আপনি হয়তো সেই শত্রুর নাম একটি ভোজ্যপত্রে লিখে লাল কালি দিয়ে একটি উইটিরের মাটি যে গর্ত আছে সেই গর্তের মধ্যে আপনি ঢুকিয়ে দিতে পারেন। দেখবেন যে আপনার শত্রু চিরদিনের মতো না শেষ হয়ে গেছে। আর যদি না পারেন বুঝতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাকে, আমি বুঝিয়ে দেবো যে কীভাবে করণটা করতে হবে। ঠিক আছে, এই বলে এখানে ভিডিও শেষ করছি। জয় মা তারা।